হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকলেও কোনো ব্যাপার না, তোমাদের ভাই চলে এসেছে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। আর আজকে প্র্যাঙ্ক না, ঠিক আছে? তো কি প্র্যাঙ্কটা? কল প্র্যাঙ্ক চলবে। মানে প্র্যাঙ্কটা বলতে গেলে একটা বান্ধবীর উপরে হবে, ঠিক আছে? তো প্র্যাঙ্কটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তার নাম্বারটা আমি নিয়েছি, তো কলটা একটা করি, দাঁড়াও দেখা যাক কত কি চলছে। কই তুমি দেখতে যাবে? হ্যালো সুপ্রীতি। আচ্ছা ভুল। তো আমি তো ভাবলাম যে সুপ্রীতি হবে। আরে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মানুষই হব না? ও আচ্ছা, ওই শুনেই শুনেই মানুষই কথা বলছে তাহলে। তো তোমার সাথে কথা বলার জন্য ফোন করলাম, তো তুমি কথাটা বলবে নাকি? শুনে বুঝতে পারছি না। হ্যালো, এই নাম্বারটা মানে যে ফোন করেছে তারই হবে? মানে তোমাকে যে ফোন করেছে তারই নাম্বার এটা? হ্যাঁ হ্যাঁ, new number। তো আমি কে বলো তো? চিনতে পেরেছো? আশিস। আশিসকে বলো তো, আমি চিনতে পারিনি। আশিস কে? আরে নাটক কি করে হয়, সিরিয়াস। আশিস কে? চালাকি? চালাকি করছে কে? করছে আমি তো বুঝতে পারলাম না। মানে মানে ভয়েস কি করে ভাবছো? মানে পৃথিবীতে একই ভয়েস অন্যজন হতে পারে না? কিছুদিন আগে শোনা বলতে কিরকম? আমি বুঝতে পারলাম না তো। হ্যাঁ সিরিয়াস। মানে কি বলো তো, আমি না ফোনে হচ্ছে তোমার, মানে আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম, হুট করে তোমার নাম্বারটা পেয়ে গেলাম, তো ভাবলাম গার্লফ্রেন্ডটা পেয়ে যাই। আরে আশিস কি করতে বলতে যাবো? আমি সিরিয়াস, আশিস না। আমি একটা মানুষ। আমি মানে নাম বলতাম যদি তুমি প্রেম প্রেম করতে, তাহলে ওই ওই জন্য বললাম না, একটা প্রেম করবো বলে গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি না, বুঝছো? তো ভাবলাম। আরে প্র্যাঙ্ক কে করছে? আমি কোনো দেখতে পাচ্ছ কেটে দিয়েছে লাইন, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি কল করছি আবার। কল কেটে দিচ্ছে, ঠিক আছে? দাঁড়ালাম আরেকবার কলটা করে দিই। ব্লক করে দিয়েছি, ঠিক আছে? একটু পরে কল করি, দেখতে থাকো। কিছুক্ষণ পরে আবার এলাম, ঠিক আছে? তো আরেকবার দেখি কল করে, কলটা যাচ্ছে কি, রিসিভ করে কিনা। ওকে, ঢুকেছে ঢুকেছে। ওকে, হ্যালো। আরে তখন কলটা কেটে দিলে? সিরিয়াস বলছি, আমি কি আর কি মারছি তোমার সাথে? ও, তার মানে তো ওই আশিসকে কল করলে এক্ষুনি? আমার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা আচ্ছা, ফেসবুক নেই। আমি ভাবলাম বয়ফ্রেন্ড হয়তো রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ও আচ্ছা। এ শোনো না শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। আরে কথা ছিল, বোঝো? আরে 2 মিনিট। আরে শোনো না, 2 মিনিট কথা বললে ভালোই লাগে। আরে কথা বলতে কোথায় মানে প্রবলেম হচ্ছে নাকি? 2 মিনিট কথা বলো, বুঝতে পারবে আমি কে। মানে না চিনে ফোনটা কেটে দিলে তো এমনি প্রবলেম হবে না, মানে ভাববে যে কথা ফোন করলো তখন কথা বললাম না, পরে আফসোস করবে। কেননা আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, মানে তুমিও চেনো, বাট বলতে পারছো না, বুঝতে পারছো না। ওকে, তাহলে শুনি কে? তোমার পুরো হিস্ট্রি জানি আমি, বাট তুমি বলছো আমি চিনি। ওই তো প্রথমেই বললাম মানুষ। এবারে আমি যে বিজ্ঞাপনটা দিলাম, যে এরকম একটা বিজ্ঞাপন।
আরে ব্লগ তো ভালো কথা, বাট আমি সিরিয়াস কথা বলছি, এবার ইয়ার্কি মারবো না। এতক্ষণ ইয়ার্কি মারছিলাম, এবার সত্যি সত্যি বলছি। আচ্ছা, সত্যি সত্যি। হ্যাঁ সিরিয়াস বলছি। কোথায় আছো বলো, কোথায় আছো বলো। কি শুনতে হবে না? হ্যাঁ জানি তো তুমি হায়েসনাবাদে থাকতে, বাট মামার বাড়িতে। হায়েসনাবাদ, ওই হাসেনাবাদ, হাসেনাবাদ। আমার আবার উচ্চারণ হয় না, না তো ওই জন্য। আমি বুঝি, মানে আমি বুঝি তুমি কোথায় থাকো, বাট আমি বলতে পারছি না। আমি তোমার মুখ দিয়ে শুনতে চাইছিলাম না, মানে তোমার মামা বাড়িটা আমি বলে দিলাম, এবার তোমার কোথায় আছে সেটা তো আমি বলতে পারবো না, এটা মুখ দিয়ে শুন। হুম? তোমার মনের রাজা। আরে সিরিয়াস, আমি কি বলি আর কি মারছি। তুমি শুধু মনটাকে খুলে দেখতে পারছো না বলে, আমি সিরিয়াস তোমার মনেই বাস করছি এখন। তুমি বুঝতে পারছো না। আরে ফাজলামো মারছি না, সিরিয়াস। আমি কি মানে আমারও কি টাইম নেই নাকি আমি ফাজলামো মারবো? আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি, বোঝো একটু। আরে বাবা অনেক দরকার, এখন একটা গার্লফ্রেন্ড দরকার, মানে তার সাথে ঘুরতে। হ্যাঁ তো এখন হবে না, এখন কথা বলো, পরে হবে না। আমি বুঝি তো মেয়েদের কি হবে। হ্যাঁ আমি অনেক কিছু বুঝি। বিশেষ করে শোনো, শোনো শোনো বিশেষ করে শোনো, বিশেষ করে তোমার মনটা আর ভালো বুঝি, কারণ তোমার মনের রাজা তো। আরে বোঝে না, আমি সিরিয়াস, আমি মানে ইয়ার্কি মারছি না তোমার সাথে। তোমাকে অনেক দিন ধরে আমি লাইক করি, পিছনে পিছনে ঘুরছি, তুমি বুঝতে পারছো না, বুঝছো? হ্যাঁ অনেক দিন ধরে, প্রায় 1 বছর, প্রায় 1 বছর, কখনো সাহস করে বলতে পারিনি না। আর আজকে হুট করে নাম্বারটা পেয়ে গেলাম, ভাবলাম কল করি একটু সাহস দেখি, বাট হ্যাঁ হুট করে পেয়ে গেছি। মানে কি বলো তো, একটা বন্ধু বললো যে মানে বন্ধুকে আমি বলছিলাম এরকম বিষয়, তো বন্ধু বললো এই মেয়েটার নাম্বার নেই। আর তোমার ওই হোয়াটসঅ্যাপ ডিপি ফিপি একটু চেক টেক করে দেখছিলাম, তোমাকে দেখতে পেলাম, ভাবলাম আমার ক্রাশ। তো ক্রাশকে ফোন করতে আর কোনো বাধা নেই না, তো তাই কল করে। আরে এইভাবে কি? আমার বাড়ি তোমার মনে। আচ্ছা শোনো শোনো, কল কেটে দিচ্ছে, ঠিক আছে, আর একটু পরে আসছি। কিছুক্ষণ পরে আবার এলাম, ঠিক আছে, তো আর একবার দেখি কল করে, কলটা যাচ্ছে যে রিসিভ করে কিনা। ওকে, ঢুকেছে ঢুকেছে। ওকে, হ্যালো। আরে তখন কলটা কেটে দিলে, সিরিয়াস বলছি, আমি কি ইয়ার্কি মারছি তোমার সাথে? ও তার মানে তো ওই আশিসকে কল করলে এক্ষুনি? বয়ফ্রেন্ড আছে? আরে না, ও আচ্ছা আচ্ছা, ফেসবুক ফ্রেন্ড। আমি ভাবলাম বয়ফ্রেন্ড, হয়তো রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। সে থাকুক আর না থাকুক সেটা হাসির ব্যাপার। যাই হোক, আমি রাখছি। এই শোনো না শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। আরে কথা ছিল, বোঝো। না, বলবো আমি। আরে 2 মিনিট, আরে শোনো না, 2 মিনিট কথা বললে ভালো। আরে কথা বলতে কোথায় মানে প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে। চিনিও জানি কি কথা বলবো। 2 মিনিট কথা বলো, বুঝতে পারবে আমি কে। মানে না চিনে ফোনটা কেটে দিলে তো এমনি প্রবলেম হবে না, মানে ভাববে যে কথা ফোন করলো তখন কথা বললাম না, পরে আফসোস করবে। কেননা আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, মানে তুমিও চেনো, বাট বলতে পারছো না, বুঝতে পারছো না। ওকে, তাহলে শনিকে তোমার পুরো হিস্ট্রি জানি আমি, বাট তুমি বলছো আমি চিনি। ওই তো প্রথমেই বললাম মানুষ, এবারে আমি যে বিজ্ঞাপনটা দিলাম, যে এরকম একটা বিজ্ঞাপন। ফাজলামোর একটা শেষ আছে না, আমি রাখছি, আমি ব্লক করে দিচ্ছি। আরে ব্লগ তো ভালো কথা, বাট আমি সিরিয়াস কথা বলছি, এবার ইয়ার্কি মারবো না। এতক্ষণ ইয়ার্কি মারছিলাম, এবার সত্যি সত্যি বলছি। আচ্ছা, সত্যি। হ্যাঁ সিরিয়াস বলছি। কোথায় আছো বলো, কোথায় আছো বলো।
কি শুনতে হবে না। কেন? অনেক কিছু জানি তো। হ্যাঁ জানি তো তুমি হায়েসনাবাদে থাকতে, বাট মামার বাড়িতে জানি কোথায়? হায়েসনাবাদ, হাইস্টার? ওই হাসেনাবাদ হাসেনাবাদ। আচ্ছা। আমার আবার উচ্চারণ হয় না না, তো ওই জন্য ও, আমি বুঝি, মানে আমি বুঝি তুমি কোথায় থাকো, বাট আমি বলতে পারছি না। আমি তোমার মুখ দিয়ে শুনতে চাইছিলাম না, মানে তোমার মামা বাড়িটা আমি বলে দিলাম, এবার তোমার কোথায় আছে সেটা তো আমি বলতে পারবো না, এটা মুখ দিয়ে শুনি। হুম, বলতে হবে না। কি আপনি সেটা করুন। তারপর আমি দেখে দিচ্ছি। তোমার মনের রাজা। ওরে বাবা গো। আরে সিরিয়াস, আমি কি বই আর কি মারছি। তুমি শুধু তুমি শুধু মনটাকে খুলে দেখতে পারছো না বলে, আমি সিরিয়াস তোমার মনেই বাস করছি এখন। তুমি বুঝতে পারছো না। অনেক মজা হয়েছে, ঠিক আছে আমি রাখছি। আমি অচেনা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি আপনি বলুন না, আমার আরে ফাজলামো মারছি না, সিরিয়াস। আমি কি মানে আমারও কি টাইম নেই নাকি আমি ফাজলামো মারবো? আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি, বোঝো একটু। আরে বাবা অনেক দরকার, এখন একটা গার্লফ্রেন্ড দরকার, মানে তার সাথে ঘুরতে। হ্যাঁ তো এখন হবে না, এখন কথা বলো, পরে হবে না। আমি বুঝি তো মেয়েদের কি হয়। হ্যাঁ আমি অনেক কিছু বুঝি, বিশেষ করে শোনো 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 বিশেষ করে তোমার মনটা আর ভালো বুঝি, কারণ তোমার মনের রাজা তো। আরে বোঝে না, আমি সিরিয়াস, আমি মানে ইয়ার্কি মারছি না তোমার সাথে। তোমাকে অনেক দিন ধরে আমি লাইক করি, পিছনে পিছনে ঘুরছি, তুমি বুঝতে পারছো না, বুঝছো? হ্যাঁ অনেক দিন ধরে, প্রায় এক বছর কখনো সাহস করে বলতে পারিনি না। আর আজকে হুট করে নাম্বারটা পেয়ে গেলাম, ভাবলাম কল করি, একটু সাহস দেখি। বাট হ্যাঁ হুট করে পেয়ে গেছি, মানে কি বলো তো, একটা বন্ধু বললো যে মানে বন্ধুকে আমি বলছিলাম এরকম বিষয়, তো বন্ধু বললো এই মেয়েটার নাম্বার নেই। আর তোমার ওই হোয়াটসঅ্যাপ ডিপি চেক টেক করে দেখছিলাম, তোমাকে দেখতে পেলাম, ভাবলাম আমার ক্রাশ। তো ক্রাশকে ফোন করতে আর কোনো বাধা নেই না, তো তাই কল করে। আরে এইভাবে কি? আমার বাড়ি তোমার মনে। ঠিক আছে, বুঝে গেছি, আমি রাখছি। আচ্ছা শোনো শোনো, কল কেটে দিচ্ছে, ঠিক আছে আর একটু পরে আসছি। আরে শোনো না ওরকম ব্যাপার না, কল কেটেই দিল। ঠিক আছে একটু ধরো ওকে। ঠিক আছে ওকে কল করেছি একবার, আমারটা নাম্বার তো ব্লক করে দিয়েছে, আরেকজনকে দেখো। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি অপেক্ষা করতে পারেন। বল। কি করছো? অনেক কষ্টে ক্রাশের নাম্বারটা জোগাড় করলাম, ক্রাশ কি করলো, আমাকে ব্লগই করে দিল। কেন ব্যাপারটা বুঝলাম না, মামার ফোন থেকে? আরে ব্যাপারটা এরকমই হলো, মানে ক্রাশের নাম্বারটা কত কষ্টে জোগাড় করলাম, আবার তার ফোন দিয়ে কল করছি, আর তারপরেও সে ক্রাশ আমাকে ব্লক করে দিল, কি অবস্থা দেখো। আমি তোমার সাথে ইয়ার্কি মারছি না, সিরিয়াস, একটু লাইন মারছিলাম। মাম কোথায়? মাম নেই, ওর ফোন নিয়ে চলে এসেছি আমি। ক্রাশের নাম্বার, আরে ক্রাশের নাম্বার জোগাড় করতে হবে বোঝো। মামের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বললাম। হ্যাঁ তো ওই কিছুক্ষণ আগেও তোমাকে ফোন করে আর আমাকে নাম্বারটা দিল, আমার ক্রাশ বলে কথা দেবে না, তো নাম্বার দিল, আমি ভাবলাম আমারটা ব্লক করে দিলে, দেখো শোনো শোনো আমারটা ব্লক করে দিলে কি করবো, তাই জন্য ভাবলাম ওর ফোনটাও নিয়ে যাই, তাহলে দুটো ফোন দিয়ে কল করতে পারবো। অনেক করেছে, নাম দিলাম। আরে না সিরিয়াস, তুমি আমার রিপ্লাই দিলে না তো। কি রিপ্লাই দেবো? ওই যে তোমাকে যে বললাম একটু লাইন মারছি, এত লাইন মারলাম, এত লাইন আমাকে কারোর পিছনে মারি না। সবাই এরকম বলে। কত কষ্টে লাইন মারলাম, আর এই লাইনের একটাও তার কাটা নেই, কত কষ্টে জুড়েছি আমি তারগুলো, জানো, মানে কেটে গেছিল সব তার। সিরিয়াস, হাসছো কেন তুমি? কিছু না। কত কষ্টে তারগুলোকে জুড়েছি তোমার সাথে লাইন করার জন্য, প্রেম করার জন্য, সে তারগুলোও তুমি কেটে দেবে ভাবছো। মাম কোথায়? সুস্মিতা কোথায়? নেই ওর ফোন নিয়ে চলে এসেছি আমি, ইয়ার্কি মারছি নাকি তোমার সাথে আমি? আমার তো ভালো লাগছে না, সুস্মিতাকে দাও। আরে সিরিয়াস, আমি জানি ইয়ার্কি মারছি। না, সুস্মিতার সঙ্গে আমি কথা বলবো।
আমি তোমার সেই বয়ফ্রেন্ড, ওই বউ এক্ষুনি বললে না যার কথা ভাবছিলে, তোমার এই ফ্রেন্ড না বয়ফ্রেন্ড, তুমি তুমি কার কথা বলছিলে না, তার সে আমি ওটাই, ওই যে ফ্রেন্ড না বয়ফ্রেন্ড বলছিলে। সিরিয়াস মানে তোমাকে এত অজুহাত দিচ্ছিস তুই একটা 1 মিনিট লাইন মারার জন্য, এটাও বোঝে না, শুধু লাইনও মারতে দিচ্ছে না কিছু না। মামের কাছে ফোনটা দিলাম। আমার প্রেম আমার ওই অ্যান্সারটা উত্তর দাও আগে, প্লিজ কাছে। আমার কোশ্চেনটার অ্যান্সার দাও, তারপরে আমি তোমাকে দিচ্ছি ওকে ফোন। ও অনেকটা কেটে দিয়েছে কল, আর একবার করে দেখি। Call is speaking to someone else. You can wait. হ্যালো, আরে কেটে দিচ্ছ কেন? আমি সিরিয়াস, এই সামনে একটা ইয়ে এসেছিল, মাম কোথায়? গাড়ি এসেছিল, তার জন্য আমি কলটা ধরতে বললাম। মাম কোথায়? আরে ওর ঘরেই আছে, কোথায় থাকবে? আমি কি নিয়ে চলে আসবো নাকি ওকে? মাম আসলে তারপরে কথা বলবো। আর ও কেটেই দিল, ঠিক আছে তো, ঠিক আছে ও আসলে মানে ওকে দেবো ফোনটা এখন, ও কথা বলুক, দেখি কি বলছে। ওকে দেখতে থাকো, ওকে আমি নিচ্ছি লাইনে। আরে সে হয়তো ভাবছে আমি করছি, দেখো। Silence হলো। আরে আমি তো তোকে আরো ফোন করছি। গাইস ফোনটা ধরেছে। এই তোর সঙ্গে আরো কথা বলবো ভাবছিলাম। আমি কেন ফোন রিজেক্ট করবো? বলছি তোর ক্রাশ হলো, ফোন দিল, তুই কথা বললি না? দোষ, পাক্কা মতো সমস্যা। না রে, অনেক অনেক ভালোবাসে তোরে, তোর মনের রাজা। আহা, হ্যাঁ রে, কি হতো? আরে তোর ক্রাশ, তোর মনের রাজা। সত্যি সত্যি তোর ক্রাশ। বলবি কে? আরে ওটা আমার একটা ফ্রেন্ড ছিল, কি বলতো, তোর উপরে একটু প্র্যাঙ্ক করছিলাম। আমার ভিডিওটার বিষয়ে একটু কিছু বল, হ্যাঁ? আমার একটু নতুন ভিডিও চ্যানেলটার বিষয়ে একটু কিছু বল। বলো তো। এখন দেখি। তোমার ক্রাশ আহা। এ ওটা কে? বললাম তো আমার ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা। তো সেই সুস্মিতা আপনি ফলো করবেন। তোমার লাইক কমেন্ট করে গানের কথা। আর একটু হলো? আর কিছু বলতে হবে না, রাখছি। আর বেজাতি করিস না আমার তুই। রাখলাম। যা অপমান করলো গাইস, কি বলবো, কিছু মনে করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আরও সুন্দর সুন্দর প্র্যাঙ্ক দেখার জন্য নিশ্চয়ই কমেন্ট করবে। আজ প্র্যাঙ্ক ছিল, জানি না কেমন হয়েছে, তো